আসসালামু আলাইকুম। আমি খানতালাত মাহমুদ রাফি, সমন্বয়ক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। যারা দেশের বিভিন্ন জায়গায় ট্রাফিকের কাজ করছেন এবং পরিচ্ছন্নতার কাজ করছেন, আপনাদেরকে অনুরোধ করব আপনারা সবাই সর্বোচ্চ নিরাপত্তাটুকু নিশ্চিত করবেন নিজেদের এবং নিরাপদে থাকবেন। সবাই ঐক্যবদ্ধ থাকবেন, কেউ বিচ্ছিন্নভাবে থাকবেন না। এবং আপুদেরকে অনুরোধ করব আপনারা কেউ সন্ধার করে থাকবেন না এবং যেখানে মনে হয় যে আপনি সেখানে নিরাপদ না, সেখানে আপনি যাবেন না। আর আজকে চট্টগ্রামে কিছু অপহরণের ঘটনা শোনা যাচ্ছে বা উঠায় নিয়ে গেছে, এরকম ঘটনা শোনা যাচ্ছে। তো আমি চট্টগ্রামে যারা আছেন সবাইকে বলবো আপনারা ঐক্যবদ্ধ থাকবেন এবং কেউ বিচ্ছিন্নভাবে থাকবেন না, সবাই একসাথে থাকবেন। আর রাস্তায় যে নিজেরা অনেক বেশি হয়ে জ্যাম লাগাবেন না, দূরে দূরে থাকবেন, স্পেস নিয়ে থাকবেন, যেন আপনাদের নিজেদের জন্য ট্রাফিকে কোনো দুর্ভোগ না হয়। এই জিনিসগুলো আপনারা সবসময় খেয়াল রাখবেন। পাশাপাশি কমিটি বা সমন্বয় এই রিলেটেড একটা ঝামেলা আমরা দেশের বিভিন্ন জায়গায় শুনতে পাচ্ছি। তো আপনাদের কাছে আমরা এটুকুই বার্তা পৌঁছায় দিতে চাই, আপনার যদি দেশের প্রতি ভালোবাসা থাকে, দেশকে নিয়ে যদি আপনার চিন্তা ভাবনা থাকে, এই জিনিসগুলো লাগে না, নিজেইতে কাজ করা যায় অনেক এবং অনেকেই করতেছে। তো আমরা নতুন করে কোনো কমিটি দেই নাই, এর আবারও বলছি, আমরা সমন্বয়ক কোনো কমিটি দেই নাই। এটা আপনারা নিজ দায়িত্বে নিজেরা কাজ করেন, কোনো কমিটি লাগে না। দেশের জন্য কাজ করতে হলে কোনো কমিটি লাগে না, কোনো কিছুই লাগে না। আর এটা তেমন কিছুই না, কাজ করাটা মেন। যদি আপনার দেশের প্রতি ভালোবাসা থাকে, আপনি এমনি কাজ করতে পারবেন। এবং খাগড়াছড়িতে, বিশেষ করে চট্টগ্রাম বিভাগের খাগড়াছড়ি জেলায় যারা আছেন, আপনারা যারা সাধারণ শিক্ষার্থীরা আছে, আপনারা সাধারণ শিক্ষার্থীরা সবাই মিলে যারা শুরু থেকে কাজ করে আসতেছে, তাদের সাথে কথা বলে, তাদের সাথে আলোচনা করে কাজগুলা করেন। এবং আমার উপজেলা মোহনগঞ্জে যারা আছে, আমি ইতিমধ্যে মোহনগঞ্জে অনেকের সাথে যোগাযোগ করেছি। আপনারা যারা মোহনগঞ্জে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়ে এবং ময়মনসিংহস্থ মোহনগঞ্জ ছাত্র কল্যাণ সমিতি এবং বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনগুলো আপনারা নেমেছেন, সাধারণ শিক্ষার্থীরা যারা কাজ করছেন, আপনারা সবাই নিজেরা যারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়ে, আমরা তাদেরকে দায়িত্ব দিয়েছি, আপনাদের সাথে সবাই যোগাযোগ করে কাজ করবেন। এবং যারা মোহনগঞ্জে যারা সাধারণ শিক্ষার্থী আছেন, আপনারা যত দ্রুত সম্ভব ওনাদের সাথে যোগাযোগ করে আপনারা এই জিনিসগুলো এনশিওর করেন এবং সবাই সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করেন। আর কেউ একা থাকবেন না, আপনারা সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার অনুরোধ করছি।